আজ কিন্তু রাতের ডিনারে হচ্ছে মাটন বিরিয়ানি। শুধু মাটন না, মাটনের সাথে থাকছে চিংড়ি। তো মাটন আর পন মিলিয়ে হয়ে যাচ্ছে বিরিয়ানি। তো এইটা হচ্ছে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিচ্ছে কিন্তু আদা রসুনের পেস্ট। তো খাওয়াটা কিন্তু আজকে দারুণ জমে যাবে। কারণ কিন্তু আমি কিন্তু মাটন আর চিংড়ি একসাথে কোনোদিনও বিরিয়ানি খাইনি। আমি বাড়িতেও করি চিকেন বিরিয়ানি, কিন্তু মাটন আর চিংড়ি দিয়ে এই প্রথম আমি খাচ্ছি। তো এটার মধ্যে দিয়ে পড়ে গেছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আলু বোখরা, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়। আর হচ্ছে বিরিয়ানি মশলা, এটা ইয়ে স্টার অনিয়ন, স্টার অনিস। তো সব কিছু একসাথে দেওয়ার পরে সাদা তেল দিয়ে দিচ্ছে। বোনের হাতে অনেকবারই বিরিয়ানি খেয়েছি, কিন্তু কীভাবে বানায় সেটা আর দেখি। তো সব কিছু দেওয়ার পরে বেশ করে কিন্তু এটা মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পরে এটা প্রায় 2-3 ঘন্টা ম্যারিনেট ছিল, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিল 2-3 ঘন্টা। তারপরে বিরিয়ানি মশলাটা একটা কড়াইয়ের মধ্যে হালকা করে ওটা হালকা করে তেলে দিচ্ছে গুঁড়ো করা আছে। এখানে মাটন কষা করে নিচ্ছে। এখানে কিন্তু আলু সেদ্ধ হচ্ছে। এই যে ঘি, আমি আপনাদের পরে দেখাবো কিভাবে কি হচ্ছে। বন্ধুরা, আজকে রাত্রে ডিনারে হচ্ছে চিকেন মাটন বিরিয়ানি, মাটন আর প্রন, যেটা আমার বোন করছে। তো দেখাচ্ছি পুরোটা কিভাবে হচ্ছে না হচ্ছে। তো বিরিয়ানি কিভাবে সাজাচ্ছে একটু দেখুন। তো বিরিয়ানিটা প্রথমে মানে বিরিয়ানি এই হাঁড়িতেই বোন ভাত করেছিল, তারপরে ওটা ঝুড়িতে রেখে ভাতটা হাঁড়িটা বেশ পাকা করে এটার মধ্যে এই যে ভাতটা লেগে আছে বিরিয়ানির এই ভাত। তো এটার মধ্যে প্রথমে মাটনটা দিয়ে দিল। আর তার আগে কিন্তু মাটনের যে তেলটা ওটা পুরোটাই দিয়ে দিয়েছে। তো মাটনটা দেওয়ার পরে এটা ছিল কেশরি রঙ। তো কেশরি রঙের মধ্যে বোন আবার আলু বোখরাও ভিজিয়ে রেখেছিল। তো এই যে সেদ্ধ আলুগুলো, তো এই আলুগুলো বোন ভেজে তারপরে কিন্তু সেদ্ধটা করেছে। তারপরে যে মশলাগুলো দেখালাম বিরিয়ানি মশলা, ওগুলো গুঁড়ো করে তো মশলাগুলো দিচ্ছে। তো এই যে মাটনগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তার আগে ভাতটা দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা হচ্ছে, সেই একই পদ্ধতিতে এটা দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন, তাও আমি বলে দিচ্ছি। তাই দেখুন আলু বোখরাগুলো কি সুন্দর হলুদ টাইপের হয়ে গেছে কেশরি রঙের মধ্যে। তো এই যে ঘিটাও দিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তার উপরে আবার কিন্তু ভাতটা দিয়ে দিয়েছে। ভাতটা দেওয়ার পর যেগুলো প্রথমবারে দেওয়া হয়েছিল দেখুন আবার দেবে। এই যে মাটনের গ্রেভিটা দেওয়ার পরে এক এক করে যেভাবে সাজানো হয়েছিল সেভাবে একটু করে সবই দেবে। এই যে মশলাটা, বিরিয়ানির মশলাটা অসাধারণ গন্ধ, খুবই সুন্দর। এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছে, এই যে ঘিটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা আটকিয়ে বসানো হয়ে গেছে। আমাদের বিরিয়ানি, ওয়াও, চালগুলো ভালোই। এটা হচ্ছে বোনের বিরিয়ানি। এমন পাপান শ্রাবণ, গন্ধ যা বাসে পাগল করার মতন, পাগল করার মতন গন্ধ। খেয়ে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা, নামটা দেখুন তো কেমন দিয়েছি, বোনের বিরিয়ানি। তো পাগল করার মতন গন্ধ ছিল। আর যখন খাচ্ছিলাম মানে অসাধারণ। রাত্রেবেলা করেছিল ঠিকই, কিন্তু অনেক বিরিয়ানি আছে গোলাপ জল আতর জল বেশি থাকে। তো এই হচ্ছে পেশেন্টও বসে গেছে। আমার মেয়েটার শরীরটা একদম খারাপ, যাই হোক বিরিয়ানি বলে খেতে বসেছে বেচারা।
তো এদিকে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। মানে এর আগেও বোনের বাড়িতে বিরিয়ানি খেয়েছি, বোনের বাড়িতে বলতে বোন আমাদের বাড়িতে গিয়ে সবসময় বিরিয়ানি করেছে। তো এত মানে কাছাকাছির দিকে কোনো দিনই দেখিনি। তো আমি খেতে বসেছি, এদিকে আমার ছেলে বলছে খেয়ে নাও তারপরে ভিডিও করো। যাই হোক, অসাধারণ বিরিয়ানি হয়েছে। তো বলে বোঝাতে পারবো না, মানে রাত্রে বলে সেইভাবে খেতে পারিনি বলতে রাত্রের ব্যাপার তো, দুপুরবেলা হলে হয়তো এটা 2 প্লেট খেয়ে নেওয়া যেত। তো রাতের জন্য একটু সেইভাবে লিমিটভাবে খেয়েছিলাম। সবাই 2বার করেই নিয়েছিল, কিন্তু আমি কিন্তু একবার নিয়েছি। তো মানে অসাধারণ হয়েছে টেস্টটা, তো বলে বোঝানো যাবে না। যেমন মানে মাটনটা সুন্দরভাবে গলে গেছে। তো দেখেই বুঝতে পারবেন কী সুন্দরভাবে মাটনটা গলে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস দেবেন। টাটা। আহা, সবটা হচ্ছে